কেউ যদি এখন বিজনেস শুরু করতে চায় তার কত টাকা দিয়ে আসলে তার নামা উচিত, অ্যান্ড আপনারা কত টাকা দিয়ে শুরু করছিলেন? থ্যাংক ইউ। বাট আসলে প্রশ্নটা আমি একটু যদি বলি, এটা টোটালি একটা কঠিন একটা প্রশ্ন। হ্যাঁ, মানে কত টাকা দিয়ে শুরু করছিলেন? কারণ এটা টোটালি ডিপেন্ড করে আসলে যার যার সিচুয়েশন, যার যার পজিশন, যার যার ক্যাপাবিলিটির উপরে। আসলে তার ক্যাপাবিলিটি কতটুকু, তার সিচুয়েশন কি, আমি বললাম জানি না। সো এই ক্ষেত্রে আমি বলে দিলাম এত টাকা দিয়ে শুরু করেন, এটা আসলে টোটালি রং হবে। সো আমরা যখন শুরু করছিলাম তখন আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল আমাদের মার্কেটিংয়ের ইনভেস্টমেন্ট। মানে কন্টেন্ট বানানো শেষ, কারণ আমাদের স্কিল ছিল হচ্ছে আমি কন্টেন্ট বানাইতে পারি, আমি মার্কেটিং করতে পারি। সো আমাদের ড্রাইভিসের কন্টেন্ট রেডি, মার্কেটিং করার জন্য ডলার ইনভেস্টমেন্ট আমার ফার্স্ট প্রয়োজন ছিল। সেই 3,000 টাকা দিয়ে এই ডলারটা রিচার্জ করার জন্য, এটা ছিল আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট। 3,000 টাকা? 3,000 টাকা, শুধু 3,000 টাকা? রাইট, 3,000 টাকা। এই 3,000 টাকা আমরা রিচার্জ করি, ওই যে কন্টেন্ট বানাইছি, কন্টেন্টে অ্যাড রান করি, দেন আলহামদুলিল্লাহ অর্ডার ঢোকা শুরু হয়। অর্ডার যেহেতু ও, আসছে, তখন প্রোডাক্ট নাই, শুধু নাই, কন্টেন্ট আছে? শুধু কন্টেন্ট আছে। তো টাকা ভরার পরে মার্কেটিং স্টার্ট হয়, মার্কেটিং স্টার্ট হওয়ার পরে আলহামদুলিল্লাহ কাস্টমার আসা শুরু হয়, তারপর অর্ডার কনফার্ম করি, এখন ডেলিভারির পালা, সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজে তারপরে আমার যেহেতু এখন অর্ডার চলে আসছে, এখন তো প্রোডাক্ট নাই, তার মানে এখন আমাকে ডেলিভারি দিতে হবে। তো দেন আমি, আমার বাসা ভাড়ার টাকা ছিল 25,000 টাকা, সেই 25,000 টাকা ইনভেস্ট করি প্রোডাক্ট কেনা পারপাসে। তো তাহলে 25 প্লাস 3, 28,000 টাকা। এই 28,000 টাকা ছিল আমাদের স্টার্টিংয়ের শুরুর ইনভেস্টমেন্ট, বাট দুইটা ফেসে। ফার্স্ট 3,000 দিয়ে শুরু করার পরে বুঝছি যে আমার এখন টাকা লাগবে, তারপরে সেকেন্ড আমার ইনভেস্টমেন্ট আসছে, তারপর আমরা প্রোডাক্ট কিনি এবং তারপরে আমরা বললাম ডেলিভারি দিই। তো এখন আসলে ডিপেন্ড করে, এখন যদি আমি যদি বলি কেউ একজন বিজনেস শুরু করবে, আসলে তার পজিশন কি আমি বললাম জানি না, তার সিচুয়েশন কি, তার ক্যাপাবিলিটি কি আমি বললাম জানি না। তো যদি আমি বলি একদম যে নিউ, তো বর্তমান আসলে ডিপেন্ড, মানে আমি যদি একদম রিলেট করাতে চাই, মানে যদি টাকার ব্যাপারটা যদি মেজার করতে হয়, তাহলে কীভাবে আসলে ক্যালকুলেশনটা করা উচিত, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, তো ডেফিনেটলি এখন যদি বলি রাইট নাও চায়না প্রোডাক্ট, চায়না। তো এখন যেহেতু চায়না প্রোডাক্ট, ধরেন যে একজন মানুষ শুরু করবে, হ্যাঁ, সে সেল স্কিল আছে, ধরেন আমি ধরে নিচ্ছি সে জানে হাউ টু সেল, সে সেল করতে জানে। তো এখন যেহেতু সে সেল করতে জানে, তার মানে তার এখন লাগবে কি প্রোডাক্ট। তো প্রোডাক্ট যেহেতু লাগবে, তো আমি ধরে নিচ্ছি যে সে এখন চিন্তা করতেছে মার্কেটে তো সব রেড অপশন প্রোডাক্ট, আচ্ছা আমি নিউ কিছু নিয়ে শুরু করবো যেটা কারো কাছে নাই, হইতে পারে। তো এখন যদি এখন একটা নিউ প্রোডাক্ট যদি সিলেক্ট করে এখন তার মানে কি, সে যদি এখন সাপোজ 2টা প্রোডাক্ট এনে চিন্তা করে আমি টেস্ট করতে পারে, বাট এখানে ঘটনাটা কি ঘটবে, তাহলে আমি সেটা বলি। সে যদি এখন 2টা প্রোডাক্ট টেস্ট করার পরে যেটা হবে, রাঘব বলরা বসে আছে ওই প্রোডাক্টের কনসেপ্ট, মানে আইডিয়া নিয়ে, মানে আইডিয়া একটা পাওয়ার পরে ওইটারে নিয়ে বুম করার জন্য সে আনার পরে ভালো করতেছে, এবারে সে অর্ডার দিয়ে আনবে, মানে কনফিডেন্ট, কারণ তার তো কনফিডেন্স নাই যে আমি একবার যে 1,500 প্রোডাক্ট আনবো, তা তো কনফিডেন্স নাই। তো সেক্ষেত্রে এখন যদি সে 2টা প্রোডাক্ট আনার পরে টেস্ট করার পরে দেখে যে না রেসপন্স ভালো, তা রাঘব বলরা আছে, তারা প্রোডাক্ট এনে অলরেডি মার্কেটে সেল করা শুরু করবে। তারপরে যখন তার প্রোডাক্টটা আসবে, তখন দেখবে যে মার্কেট অলরেডি ব্লু অশান হয়ে গেছে রেড অশান। তার প্রোডাক্টের বাজেট ছিল $2, এখন যাচ্ছে $5, মানে প্রফিট খাওয়া শেষ। মানে সে যে প্রোডাক্ট আনছে, তখন তার স্টক ক্লিয়ারেন্স করা থাকবে তার মেইন টেনশন, না হলে সে পুঁজি উঠাইতে পারবে না, বুঝছেন? তো মেইন হচ্ছে, এখন যদি আমি বলি যে সে যদি কনফিডেন্ট হয়, এটা হচ্ছে ভালো টেস্ট পারপাস, যদি সে কনফিডেন্ট থাকে, তাহলে তার ক্যালকুলেশনটা করতে হবে ঠিক এইভাবে যে আমার কত টাকা লাগবে, কারণ আমি জানি সেল করতে হয় কীভাবে, আমি কনফিডেন্ট, আমি একাই একটা বিজনেসে সেল করবো, আমি একাই ডেলিভারি দিব, আমার কত ইনভেস্ট হলে মাসে অ্যাটলিস্ট 3 লাখ টাকা কামাইতে পারবো আলহামদুলিল্লাহ। তো 3 লাখ টাকা কামাইতে গেলে পার প্রোডাক্টে আমি যদি ধরি 200 টাকা করে আমার প্রফিট, তাহলে পার ডে আমার 50টা ডেলিভারি, তো আমি অর্ডার নিতেও পারি, ডেলিভারি করতে পারি, এটা ক্যাপাবল, একজন মানুষ ইজিলি এটা করতে পারে। তো 50টা প্রোডাক্ট মানে কি মাসে মানে হচ্ছে 3 5 15, 1,500 প্রোডাক্ট। এখন তো আপনি চিন্তা করেন চায়না থেকে 1,500 প্রোডাক্ট কিনতে গেলে তার দাম কত, আপনি কত টাকার প্রোডাক্ট সিলেক্ট করবেন সেটার উপরে ডিপেন্ড করে। এখন আমি ধরে নিই যদি 1,000 টাকার প্রোডাক্ট সে সিলেক্ট করে, তার মানে 1500 প্রোডাক্ট মানে 15 লাখ টাকা, ক্লিয়ার? এখন তার 15 লাখ টাকা পুঁজি যদি না থাকে, তাহলে সে চায়না থেকে 15, মানে 1 মাসের অ্যাটলিস্ট যদি ব্যাকআপ না নিয়ে এসে ইউনিক প্রোডাক্ট যদি না সেল করতে পারে, তাহলে ওই যে যেটা বললাম একটু আগে সিনারিওটা, যে সে 2টা এনে টেস্ট করবে, মার্কেট খাবে, আর একজন সে পরে এনে লক হয়ে যাবে। তো এই যে সিনারিওটা, এটা আসলে ডিপেন্ড করে টোটালি আপনার ক্যাপাবিলিটির উপরে। এখন যদি বলি যে আরেকজন যার টাকা আছে, তার কাছে টাকা সমস্যা না, তাহলে তার সমস্যাটা কোথায়, যে সে এই যে বিজনেসটা শুরু করবে, যদি টাকার কথা বলি, সে তার কাছে 15 লাখ টাকা কোনো ব্যাপার না, কিন্তু তার কাছে ব্যাপার কোনটা, সেলটা, যে সে কী করে সেলটা করবে। সে 15 টাকার মাল এনে রেখে দিচ্ছে, সেলার বের করতে পারতেছে না, ইউনিক প্রোডাক্ট, কিন্তু সে সেল করতে পারতেছে না, তাহলে কি লাভ হবে? হবে না। তো আসলে টোটালি ডিপেন্ড করে আসলে আপনার সিচুয়েশন, আপনার ক্যাপাবিলিটির উপরে, যে আসলে
আপনার কত টাকা দিয়ে বিজনেস শুরু করা উচিত। তো আমাদের ওই সিচুয়েশনে আমাদের অবস্থা যেটা ছিল, আমি মার্কেটিং আলহামদুলিল্লাহ ভালো ছিলাম এবং মার্কেটিং টোটাল এইসএপের আমিই দেখতাম, কন্টেন্ট মেকিংও শুরুতে আমিই করতাম। তো যেহেতু মার্কেটিং আর কন্টেন্ট মেকিং আমি কনফিডেন্ট ছিলাম, সো স্টার্ট করছি, অ্যাড রান করছি, সেল হয়েছে, প্রোডাক্ট ইনভেস্ট করছি, মানে বুঝছেন তো ব্যাপারটা, ক্যালকুলেশনটা ইজিলি আলহামদুলিল্লাহ আমরা ইনভেস্টের পর ইনভেস্ট আনছি, প্রোডাক্ট বের হয়েছে এবং আমরা গ্রো করতেছি। তো এইটাই হচ্ছে ম্যাটার। তো এখন আপনার সিচুয়েশন থেকে আসলে টোটালি ডিপেন্ড করে আপনার কনফিডেন্স। আর এই কনফিডেন্সটা যদি আপনার ক্লিয়ার থাকে, তারপরে আপনি আপনার কত টাকা দিয়ে শুরু করা উচিত, আপনার সিচুয়েশন অনুযায়ী সেটা আপনি ভালো বুঝেন আমার থেকে। আচ্ছা, এখন ভাই ধরেন আমি আপনার কথাই ধরে নিলাম। ধরে নিয়ে আমি যদি একটা উল্টা প্রশ্ন করি আপনাকে। আপনারা যেই ৩,০০০ টাকা ইনভেস্ট করছিলেন শুরুতে, মানে যেখানে আপনার প্রোডাক্ট ছিল না, মানে আপনার প্রোডাক্ট ছিল না, আপনার পুঁজিও ছিল না, সোর্সিং রেটে ছিল, আপনার হয়তো ক্যাপিটাল ছিল না ওই সময়। সো আপনি যেটা করছেন ৩,০০০ টাকা নিয়ে আপনি নামছেন, ৩,০০০ টাকা দিয়ে কন্টেন্ট বানাইছেন এবং অ্যাড চালাইছেন, অর্ডার আনছেন, সেই অর্ডার ডেলিভারি করছেন। যদি ওই ৩,০০০ টাকার অর্ডার আসলে ক্লিক না করতো, তাইলে আপনাকে এই মার্কেটে আগাইতেন যে আমি ড্রাই ফিশের মার্কেটে যাবো, থাকবো? অবশ্যই, কারণ ওই মার্কেটটা আমার রিসার্চ করা ছিল এবং মার্কেট গ্যাপ আমি দেখেই মার্কেটে নামছি, মার্কেট ডিমান্ড দেখে। আমি শুরুতে একটা কথা বলি, আপনাকে মার্কেট ডিমান্ড আগে বুঝতে হবে। মার্কেটে যদি ডিমান্ড থাকে তো ডেফিনেটলি এটা চলবে। কাস্টমারের নিড আপনাকে ফিল আপ করতে হবে, কারণ মার্কেটে ডিমান্ড আছে, কাস্টমার নিড আছে, ফিল আপ করার তো ভাই কেউ না কেউ আসবে, আপনি নাহলে তো আরেকজন আসবে। কাস্টমার তো যেহেতু ডিমান্ড আছে, না খেতেও থাকবে না। এর মানে আমার একবার আমি ট্রাই করার পর যে ক্লিক না করে আমার লেগে থাকা উচিত। অবশ্যই লেগে থাকা উচিত, যদি আপনি কনফিডেন্ট হন এবং আপনার রিসার্চটা যদি প্রপার হয়। আর আপনি যদি কনফিডেন্ট নয় কপি পেস্ট করেন, তাহলে আলটিমেটলি আপনার কনফিডেন্স আপনি দেখে শুনে আসছেন, অমুক ভাই করছে আমিও করছি, অমুক আমার হয় নাই, আমার তো আর ভাই মানে কনফিডেন্ট নাই। এক কথা হলে টোটালি কনফিডেন্টের খেলা। আমি দেখতেছি এটা হবে, না হওয়ার তো কিছু নাই। ডেফিনেটলি আমি যখন শুরু করছি ভাই, আমার কাছে কিছু ছিল না একমাত্র ভীষণ ছাড়া, একমাত্র কনফিডেন্স ছাড়া। কারণ ওই দূরে দেখছি তখন তো ভাই কিছু নাই, বাট একদিন জানি ইনশাল্লাহ ওই জায়গায় যাবো, তার জন্য কি ছিল? কনফিডেন্স। ওই কনফিডেন্সটাই ভাই আমাদের অ্যাসেট ছিল। কারণ আপনার অ্যাসেটটাই হওয়া উচিত কনফিডেন্স। আপনার যদি কনফিডেন্সই না থাকে, আলটিমেটলি তাহলে দিন শেষে আপনি কোটি টাকা নিয়ে শুরু করলে আপনি কিছু করতে পারবেন না।